সূরাতুল বাকারাটাকে রাতের বেলায় এই সূরাতুল বাকারাটাকে তেলাওয়াত করছিলেন, আর তার কাছে একটা সন্তান শোয়া ছিল, আর পাশে বাঁধা ছিল ঘোড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী যখন কোরআন সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আর ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। কোরআনটা তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওই ঘোড়াটা চুপ করে থেকে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, ঘোড়াটা লাফালাফি করে। ওই আল্লাহর নবীর ওই সাহাবী ওই অবস্থা দেখে মনে করলেন যে কোনো সময় আমার সন্তানটা ঘোড়ার পায়ের নিচে পড়ে যাবে। আমার ভাইয়েরা এই সময় এই কথা মনে করে সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে চলে যাবে। এই অবস্থায় হঠাৎ করে আকাশের দিকে মাথা উঁচু করে দেখে বিশাল বড় সামিয়ানা দেখা যায়, আর সামিয়ানার মধ্যে হেরকিনের আলোর মতো অনেক আলো দেখা যায়। ওই ব্যক্তি সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে চলে গেল, আর ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে রেখে যখন বাইরে এসে আকাশের দিকে আসমানের দিকে যখন তাকিয়ে থাকে, তখন দেখে আগে যে এত সুন্দর সামিয়ানার মধ্যে আলো আর অনেক মানুষের মতো দেখা যাচ্ছিল, এটা আর নাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, নবীজি ও নবীজি, গতকাল একটা ঘটনা ঘটিয়ে গেছে। ও নবী, আমি কোরআন তেলাওয়াত করছিলাম গো, হঠাৎ করে দেখি ঘোড়াটা লাফালাফি করে। একবার আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটাও চুপচাপ হয়ে গেল। আবার যখন আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম ও নবীজি, তখন দেখি আবার ঘোড়াটা লাফালাফি করে গো নবীজি। আমি সেই সময় আমার সন্তানটা ঘোড়ার পায়ের নিচে পড়ে যাবে মনে করে ঘরের দিকে চলে যাচ্ছিলাম। নবীজি তখন দেখতে পাই আসমানের দিকে তাকিয়ে, ওই আসমানে বিশাল সামিয়ানার মধ্যে অনেকগুলো হেজাক, অনেক সুন্দর আলো, আর বিশাল সামিয়ানার ভেতরে মনে হয় অসংখ্য অগণিত মানুষ আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাবি তুমি কেন কোরআন পড়া বন্ধ করে দিলে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছি, নবীজি এই আশঙ্কা যদি না হতো আমার সন্তান ঘোড়ার পায়ের নিচে পৃষ্ঠতলে পড়ে মারা যাবে, তাহলে না হলে আশঙ্কা না হলে আমি কোরআন পড়া বন্ধ করতাম না। আল্লাহ নবী বলে, সাবি তুমি জানো না, তুমি যদি কোরআন পড়া বন্ধ না করতে আর তোমার কোরআন পড়তে পড়তে যদি ফজর হয়ে যেত, আমার সকল সাহাবারা ওই আসমানের সকল ফেরেশতাদেরকে দেখতে পেত, ওই সামিয়ানা দেখতে পেত। বলে তাহলে আমার ভাইরা, এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মালিক বলেন, এই কোরআনের মালিক কে? এই কোরআনের মালিক শুধু কি কোরআনের মালিক না আপনারও মালিক? মালিকটা হলো কোরআনের মালিক শুধু না, ওই মালিকটা আপনার মালিক, আমার মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক। এই বিমান বিধ্বস্ত হলো, ওই দিকে লক্ষ্য করে দেখলাম ফেসবুকে একটা বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেল। বিমানটা কিছুক্ষণের মধ্যেই জমিনে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। এই সময় মানুষগুলো আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই। মানুষগুলো বারবার সেই মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ
আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো। তাহলে আপনার মালিক, আমার মালিক, সবার মালিক একজন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, নাকি আর কোনো আছে? যদি আল্লাহর সঙ্গে যদি আর কেউ থাকে তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। কিন্তু আমরা সেই শিরকটাকে বেছে বেছে নেই। আমার রিজিকের মালিক আল্লাহ, অথচ আমি বলতেছি আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার গরু দুধ দেয়, এই দুধ থেকে আমি কি করি? ও কিছু উপার্জন করি। ভাইরা আমার, আর ভূমিকা নিতে চাই না, এবার ডাইরেক্ট আলোচনার দিকে যেতে চাই। আপনার আমার মালিক, সেই মালিক আমাদেরকে পথ দেখানোর জন্য রে ভাইয়া এমন একটা ব্যবস্থা করে দিল। আয়ামে জাহেলাতের যুগটা ছিল বর্বরতার যুগ। আয়ামে জাহেলাতের যুগটা ছিল কঠিন একটা খারাপ মুহূর্ত। সে সময় নারীরা পর্দা মানত না। এমনকি এমন একটা সময় ছিল আয়ামে জাহেলাত। আয়ামে জাহেলাত বলা হয় মূর্খতার যুগকে, যখন মানুষেরা দিন মানত না, দিন বুঝতো না। এমন একটা সময় এইরকম মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য আমার মহান আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর পাঠিয়েই ক্ষান্ত হলেন না। আমার নবীকে বললেন, নবীজি আপনার ওপর আমি কোরআনকে অবতীর্ণ করলাম। আর এই কথা মনে রেখে দেন, এই কোরআনটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে বাবা। এর মধ্যে সন্দেহ তো দূরের কথা, কেউ যদি একবার ভুল করেও সন্দেহ করে, তার মধ্যে ঈমান নামের যে সম্পদ আছে, এই সম্পদটা হারিয়ে যাবে। আমার আল্লাহ বলছে এই কিতাবটা কিন্তু সবার জন্য নয়। এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো সবার জন্য নয়। যারা পরহেজগার হবে, পরহেজগার কারা? যারা সালাত আদায় করে, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, অবিচল বিশ্বাস করে, আস্থা রাখে, এরাই হচ্ছে পরহেজগার। আমার ভাইরা, এই পরহেজগার ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই কোরআনটা ফজিলতপূর্ণ কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা বলে আমি নামাজ পড়ে জান্নাতে যেতে চাই। আমি বলি জান্নাতেতে যাবেন, কিন্তু আমার নবী যে হাদিসটা বলল এই কথাটাকে আপনাকে ফলো করতে হবে। আমার নবী বলছে আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে, তুমি কেমনে জান্নাতে যাবে? এই কোরআনটা যদি তোমার পক্ষে হয়, এই কোরআনটা যদি বলে আল্লাহ এই বান্দাগুলো কোরআন পড়েছে, আমল করেছে, তাহলে আপনি নামাজ আদায় করেন, আপনি হজ পালন করেন, আর আপনি পৃথিবীর যে কোনো আপনি ইবাদত করেন, দান করেন, সাদকা করেন, কুরবানি করেন, তাহলে এই কোরআন যদি বলে আল্লাহ আমি কোরআনকে পড়ে নাই, আমি কোরআনকে মানে নাই, আমি কোরআনকে কোনদিন বোঝে নাই, তাহলে অবশ্যই অবশ্যই যদি কোরআন আপনার বিপক্ষে যায়, তাহলে
তাহলে আপনার জন্য জান্নাত হারাম। তাহলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে প্রত্যেকের জন্যই সুপারিশকারী হবে, কারো পক্ষে হবে আর কারো বিপক্ষে হবে। ভাই কোরআনের কথা শুনতে খারাপ লাগে, হ্যাঁ? আর কোরআনের কথা না শুনে যদি কৌতূহল হয়, কৌতুক হয়, তাহলে ভালো লাগবে? আমার ভাইরা খেয়াল করতে হবে, যারা কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলতে, এই কোরআনের মধ্যে বিভিন্ন রাজনীতির গল্প হয়। এই কোরআনের কথা বলতে এসে মানুষ বিভিন্ন গান, বিভিন্ন নাট্য পরিবেশন করে। এই কোরআন কি এই জন্য? আপনি জানেন এই কোরআন আমি বলছি, এই কোরআনের কথা বলছি, এখানে সভাপতি সাহেব যে আছে তাকেও সাবধান হতে হবে। জানেন? জানেন না? সভাপতি সাহেব আপনি এক সময় বলতে পারবেন, হুজুর আপনি আলোচনা বন্ধ করেন। আপনি কি আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সকল আদর্শ নৈতিকতা ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সভাপতিকে কি করতে হবে? অবশ্যই বিনয়ের সাথে জানিয়ে দিতে হবে, হুজুর সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর একটু সময় আপনি আলোচনাটাকে থামিয়ে, আলোচনাটাকে শেষ করে আপনি আলোচনা থামিয়ে দেন। কারণ আল্লাহর রাসূলের সাহাবারা এমন সাহাবা ছিল, আল্লাহর রাসূল যদি কোনো কথা বলতেন বা কোনো কথাবার্তা যদি সাহাবাদেরকে শোনাতে চাইতেন, তাহলে সাহাবারা কখনো আল্লাহর রাসূলের কথার মধ্যে কোনোদিন আঙুল দেয় নাই, বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বন্ধ করে আমরা নতুন কিছু জানতে চাই। তাহলে বর্তমান আমরা যা কিছু করি ভাইজান, এই যে কোরআন ছাড়া বুদ্ধি নাই, এই কোরআন কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নামে নিয়ে যাবে। তাহলে যাদের সন্তানগুলো এখন পর্যন্ত কোরআন পড়ে না, যাদের সন্তানগুলোকে এখনো কোরআন পড়ার জন্য আহ্বান করেন নাই, আপনারা যাদের সন্তানগুলোকে এখন পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করে যে ফরজ, এই কোরআনটা শেখার জন্য মাদ্রাসায় দেন নাই, ভাইরা আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদের এখনো সময় আছে তওবা করে দিন শিক্ষা করার জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠায়া দেন। এই কোরআনটা হলো ফজিলত সম্পূর্ণ কোরআন। এখনই যদি প্রশ্ন করি, বলেন তো দেখি এই কোরআনটাকে যে নাজিল করা হলো, এই নাজিল করার সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? এখানে যারা আলেম ওলামা আছে তারা হয়তো বলতে পারবে, কিন্তু অনেকে যারা নিচে বসে আছেন বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই কোরআনটা নাজিল হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহায় আছে ধ্যান অবস্থায়। এই ধ্যানটাকে কি বলা হয়? ধ্যান শব্দের অর্থ যে কোনো একটা চিন্তা ভাবনা, অথবা আল্লাহ যে কোনো একটা চিন্তা ভাবনা নিয়ে চুপচাপ নীরব হয়ে থাকা। আমার নবী যখন চুপচাপ নীরব হয়ে আছে, ও মুসলমান সুন্দর করে শুনতে হবে, যখন এই পৃথিবীতে কোরআন নাজিল হয় নাই, মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে গেছে, আর মানুষেরা আল্লাহকে চিনে না, লাত মানাত উজ্জা সরস্বতী হবাল এরকম বিভিন্ন মূর্তি পূজার তারা পূজারী অনুসারী হয়েছে।
এমনকি বর্তমান সমাজে বিবাহ বন্ধনের যে আবদ্ধ সিস্টেমটা, এটাও ছিল না জাহেলাতে। এত নিকৃষ্ট এমন সমাজ ছিল যে পতিতার অভাব ছিল না। পতিতাদের মধ্যে 3-4 কোয়ালিটি ছিল আমার বন্ধুরা। একরকম পতিতা ছিল যাদের ঘরের সামনে একটা পতাকা টাঙানো থাকতো, পতাকা লটকানো থাকতো। আমার ভাইরা রে, ওই পতাকা যে ঘরের পাশে থাকতো, যুবকেরা ওখানে গিয়ে তাদের দেহর চাহিদাগুলো মেটায় আসতো। আরেক রকম পতিতা ছিল যাদের সঙ্গে 10 জন পুরুষ মিলামিশা করতে পারে। আমার ভাইরা, জাহেলাতের এরকম মূর্খতা, অশ্লীলতা, বেহায়াপনা বলতে বলতে অনেক সময় চলে যাবে, কিন্তু বলা শেষ হবে না। এইগুলো অশান্তি অনাজগতার মধ্য দিয়া আমার নবীকে ডাকতে বলতেছে, নবীজি আপনি কি পৃথিবীকে, আপনি মানুষের কাছে শান্তি এনে দিতে চান? তাহলে আপনাকে নবীজি আমি কোরআন অবতীর্ণ করে আপনাকে কোরআন অবতীর্ণ করছি, আপনি এই কোরআনের দাওয়াত পৃথিবীতে ছড়িয়ে দেন, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা। পথ মেনে নাও যদি মনে প্রাণে সমাধান, চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইরা, এই কোরআনের কথা বলতে বলতে অনেক সময় লাগবে, কিন্তু কোরআনের মর্যাদা শেষ করা যাবে না। আমার ভাইরা রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আমার নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন মাজিদটা হলো তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কেন সর্বোত্তম ইবাদত হবে না? পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো কিচ্ছু নাই যে আপনি সেই গ্রন্থ বাংলা বলেন, ইংলিশ বলেন, আর পৃথিবীর যে কোনো গ্রন্থকে আপনি বলেন, আপনি 1 পৃষ্ঠা পড়েন, 2 পৃষ্ঠা পড়েন, আমার আল্লাহ বলেছে এখানে কোনো কল্যাণ নাই, নেকি নাই। কিন্তু যখন আপনি আলিফ নামের এই শব্দটা একবার পড়বেন, তখনই আপনার আমলনামায় 10টা নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথাটা মনে রাখতে হবে যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন আপনার পক্ষে অথবা কিন্তু বিপক্ষে। এখনো সময় আছে, বৃদ্ধ হয়ে গেছেন, এখনো আপনার মসজিদের ইমামের কাছে যান, ইমামের কাছে গিয়ে বলেন, হুজুর জীবনে যা করেছি, আমার জীবনের যা কিছু হয়েছে এখন পর্যন্ত যতটা হায়াত আছে, হুজুর আমি আপনার কাছে কোরআন শিখতে চাই। আমি এতটা শিখতে পারবো না, কিন্তু আপনার কাছে বলতে চাই, হুজুর আমাকে অল্প অল্প করে হলেও 1 আয়াত করে হলেও আমারে কোরআন শেখান। আল্লাহর নবী বলেছে, যারা কোরআন শিখতে যায়, যারা কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূরের ফেরেশতারা তাদের জন্য পাখা বিছিয়ে দেয়। এমনকি সমুদ্রের মাছগুলো দোয়া করতে থাকে, পিপীলিকা দোয়া করতে থাকে, আকাশ থেকে ফেরেশতা দোয়া করতে থাকে, সমস্ত পৃথিবীর যা কিছু তরুলতা যা কিছু আছে সবাই দোয়া করতে থাকে। কিন্তু ফাস্তাইয বিল্লাহ
মিনাশ শাইতানির রাজিম। এখানে একজন বাধা দেয়, সেটা হলো শয়তান। আর আল্লাহ বলেছে তোমরা সেই শয়তান থেকে বাঁচতে যদি চাও তাহলে তোমরা আউযু বিল্লাহ বলো, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়বেন জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দেখেন আপনার আমার কিন্তু অনেক সমস্যা আছে, একটু কোনো কিছু হলে পারে সন্তানকে হুজুরের কাছে নিয়ে চলে যান। হুজুর বলে আপনার সন্তান কান্না করেছে, আমি সাড়া দিয়ে দেই, ভালো হয়ে যাবে। কিন্তু মুসলমান তুমি কোন শিক্ষা কোন দীক্ষা তুমি কি অর্জন করেছ? তোমার সন্তান কান্না করলে পারে হুজুরের কাছে নিয়ে যাওয়া লাগে। তুমি জানো না এই কোরআনটার নাম হলো শিফা। এই কোরআনটা হলো শিফা। এই কোরআনের মধ্যে এমন আমল আছে যে আমলগুলো করলে পারে আমার ভাইরা, আমার এই আমলগুলো করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা শেষ আলোচনা আমি শোনাতে চাই। এই যে ফজিলতপূর্ণ কোরআনটা, এই কোরআনের মধ্যে সূরাতুল মুলক নামের একটা সূরা আছে। যখন মানুষগুলো এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তখন কিন্তু মানুষকে কবরের মধ্যে রাখা হয়। আর ওই কবরের মধ্যে যাওয়ার পর কিন্তু প্রশ্ন করার জন্য কি আসে বলেন? ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করার জন্য মুনকার নাকির ফেরেশতা চলে আসে, আর সেই সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলার এই কোরআনের সূরাতুল মুলক একটা ময়ূর পাখির মতো পাখা পেছায়া এই মুদ্দাকে ঘিরে নেয়, বলেন সুবহানাল্লাহ। বলতে থাকে আমরা প্রশ্ন করতে এসেছি, ফায়াকুলানি মান রাব্বুকা ফায়াকুলানি মান দীনুকা ফায়াকুলানি মান নাবিয়ুকা। এই সূরা মুলক বলবে তোমার যত প্রশ্ন আছে তুমি দূরে থেকে প্রশ্ন করে চলে যাও। এর কারণ হলো আল্লাহর এই বান্দা আমাকে সূরাতুল মুলকে আমল করতে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই যে ঘর নির্মাণ করার পরে অনেকগুলো টাকা ব্যয় করে মিষ্টি কিনে নিয়ে আসে, জনগণকে ডেকে নিয়ে এসে হুজুরকে ডেকে নিয়ে এসে দুই হাত উত্তোলন করে দোয়া করে আপনার ঘরের বরকত আপনি চান, ঠিক কিনা বলেন? যে হুজুর এমন দোয়া করবেন এই ঘরের মধ্যে কার যত শয়তান আছে সব শয়তান যেন দূর হয়ে যায়। হুজুর হাত তুলে শুরু করে দেয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ নতুন একটা ঘর নির্মাণ হয়েছে, আল্লাহ এই ঘরের মধ্যে যা কিছু শয়তানের ওয়াসওয়াসা আছে দূর করে দাও। ভাই এটা কি শিক্ষা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করো, ওই ঘরের মধ্যে সূরাতুল বাকারার আমল করো। কিন্তু মুসলমান আজ কোরআন না জানার জন্য, আজ কোরআন না বুঝার জন্য আজকে মুসলমান প্রত্যেকটা জায়গায় টাকা দিয়ে মুসলমান দোয়া কিনে নেয়। মুসলমান কোরআন পড়ার জন্য টাকা দিয়ে মানুষকে হায়ার করে। আমার ভাইরা এই কোরআনটা কত গুরুত্বপূর্ণ কোরআন, এই কোরআনটা কত দামি কোরআন। আল্লাহর নবীর একজন সাহাবী এই কোরআন এই সূরাতুল বাকারাটাকে রাতের বেলায় এই সূরাতুল বাকারাটাকে তেলাওয়াত করছিলেন, আর তার কাছে একটা সন্তান শোয়া ছিল, আর পাশে বাঁধা ছিল ঘোড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী যখন কোরআন সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলেন, আর ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। কোরআনটা তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওই ঘোড়াটা চুপ করে থেকে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, ঘোড়াটা লাফালাফি করে। ওই আল্লাহর নবীর ওই সাহাবী ওই অবস্থা দেখে মনে করলেন যে কোনো সময় আমার সন্তানটা ঘোড়ার পায়ের নিচে পড়ে যাবে। আমার ভাইয়েরা এই সময় এই কথা মনে করে সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে চলে যাবে। এই অবস্থায় হঠাৎ করে আকাশের দিকে মাথা
উঁচু করে দেখে বিশাল বড় সামিয়ানা দেখা যায়, আর সামিয়ানার মধ্যে হেরকিনের আলোর মতো অনেক আলো দেখা যায়। ওই ব্যক্তি সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে চলে গেল, আর ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে রেখে যখন বাইরে এসে আকাশের দিকে আসমানের দিকে যখন তাকিয়ে থাকে, তখন দেখে আগে যে এত সুন্দর সামিয়ানার মধ্যে আলো আর অনেক মানুষের মতো দেখা যাচ্ছিল, এটা আর নাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, নবীজি ও নবীজি, গতকাল একটা ঘটনা ঘটিয়ে গেছে। ও নবী, আমি কোরআন তেলাওয়াত করছিলাম গো, হঠাৎ করে দেখি ঘোড়াটা লাফালাফি করে। একবার আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটাও চুপচাপ হয়ে গেল। আবার যখন আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম ও নবীজি, তখন দেখি আবার ঘোড়াটা লাফালাফি করে গো নবীজি। আমি সেই সময় আমার সন্তানটা ঘোড়ার পায়ের নিচে পড়ে যাবে মনে করে ঘরের দিকে চলে যাচ্ছিলাম নবীজি। তখন দেখতে পাই আসমানের দিকে তাকিয়ে, ওই আসমানে বিশাল সামিয়ানার মধ্যে অনেকগুলো হেজাক, অনেক সুন্দর আলো, আর বিশাল সামিয়ানার ভেতরে মনে হয় অসংখ্য অগণিত মানুষ আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাবি তুমি কেন কোরআন পড়া বন্ধ করে দিলে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছি, নবীজি এই আশঙ্কা যদি না হতো আমার সন্তান ঘোড়ার পায়ের নিচে পৃষ্ঠতলে পড়ে মারা যাবে, তাহলে না হলে আশঙ্কা না হলে আমি কোরআন পড়া বন্ধ করতাম না। আল্লাহ নবী বলে, সাবি তুমি জানো না, তুমি যদি কোরআন পড়া বন্ধ না করতে আর তোমার কোরআন পড়তে পড়তে যদি ফজর হয়ে যেত, আমার সকল সাহাবারা ওই আসমানের সকল ফেরেশতাদেরকে দেখতে পেত, ওই সামিয়ানা দেখতে পেত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে, কোরআন পড়বেন, এখন থেকে নিয়ত করেন পড়বেন তো ইনশাআল্লাহ। অনেকের নাতি আছে, অনেকের ছেলে আছে, অনেকের সন্তান আছে, বুঝতে পারবেন মরার পরে যে এই কোরআনটা কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে, একটা মানুষের জীবনে অনেক নেকি আছে, অনেক কিছু অর্জন করেছে, সে সালাত আদায় করেছে, সাদাকা দিয়েছে, জীবনের যত ভালো কাজ সব করেছে, তারপরে সমস্ত কিছু আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি জান্নাতে চলে যাও। আর এই সময় কোরআন এসে বলছে, আল্লাহ তুমি কি সত্যবাদী রব নয়? তুমি কি সত্যবাদী আল্লাহ নয়? তুমি কি সত্যবাদী নয়? আল্লাহ বলবে, হ্যাঁ আমি আমার এক কথার উপরেই থাকি। তাহলে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাত কেন দিলে? আমি কোরআনকে বলেছো আমি যার সুপারিশ করব সে জান্নাতি, আর যার বিরুদ্ধে আমি সুপারিশ করব সে হলো জাহান্নামী। সুতরাং ও নামাজ আদায় করতে পারে, হজ পালন করতে পারে, যাকাত দিতে পারে, পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, কিন্তু আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। তুমি আমায় কোরআনকে একটা পাওয়ার দিয়েছো, আমি যার বিরুদ্ধে নালিশ করব তুমি তাকে জান্নাত দিতে পারো না। তাহলে ভাইরা আমার, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত ঘোষণা করে দেওয়ার পর তারপরেও আল্লাহ ওই ব্যক্তিকে কোরআনের জন্য তাকে জাহান্নাম দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আরেকজন ব্যক্তির ঘটনা বলে, সে কোরআন অর্জন করেছে, হাদিস পড়েছে, কিন্তু এমন একটা আমলের জন্য, এমন কিছু খারাপ আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাকে ঘোষণা করে দিবে, জাহান্নামে চলে যাও। কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, তার জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে বানিয়ে দিয়েছেন। এবার কোরআন এসে বলছে, আল্লাহ
আমি কি সেই কোরআন নয়? তুমি কি আমাকে পারমিশন দিয়েছো? তুমি কি আমাকে বলো নাই? আচ্ছা, এই অফ করে দিই উস্তাদ। আমি কি সেই কোরআন নয়? তুমি বলেছো কোরআন যার বিরুদ্ধে সাক্ষী দেবে সে জাহান্নামী, আর যার পক্ষে সুপারিশ করবে সে জান্নাতি। সুতরাং তোমার বান্দা জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছে, এটা আমি জানি, কিন্তু আমি কোরআনকে তার বুকের মধ্যে আঁকলিয়ে রেখেছিল, এই জন্য আমি কোরআন সুপারিশ করছি, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, আমরা কোরআন ছাড়া জীবনকে কখনোই আমরা ভালোভাবে পরিচালিত করতে পারবো না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত আদর্শ নৈতিকতা আছে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। মা আয়েশাকে বলেছিলেন, ইয়া আয়েশা, আপনি বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অবগত করেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা, আল্লাহর রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনটাই হলো আল্লাহর রাসূলের জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ তৌফিক দান করুন। এই অত্যন্ত ঠান্ডার মধ্যে দেখেন মানুষের অবস্থা কি, আমাদেরকে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে কত কষ্ট হচ্ছে, তারপরে আমরা কথা বলছি। আর